আব্বা আমার 1 বছরের মাল খাওয়ার টাকা দাও, বাড়ি যাওয়ার টাকা দাও, না কিন্তু একদম মেরে ফেল দেবো। তুই কি পাগল হয়েছিস? পুলিশ অফিসারের ছেলে হয়ে নেশা করবি তুই? এত কথা কেউ না, আমার মাথা কিন্তু হ্যাং হয়ে যাচ্ছে। শুনি, তোর কি একবার মুখ কাঁপলো না? তুই নেশার টাকার জন্য তোর বাপের গলা চেপে ধরেছিস? আব্বা আমার মাথা কিন্তু হ্যাং হয়ে যাচ্ছে, এত জ্ঞানের কথা কেউ না। টাকা দাও, টাকা দাও, নেশা করবো, টাকা দাও। শোন বাদাম, শোন, আমার গলা ছাড়। তোর 1 বছর না, তোর 2 বছরের নেশা করার টাকা দেবো, তবে একটা শর্ত আছে। কি শর্ত? তুই যদি 41 দিন 5 ওয়াক্ত নামাজ পড়তে পারিস, তাহলে তোর 1 বছর না 2 বছরের নেশা করার টাকা দেবো। রাজি? এ তো কোনো ব্যাপারই না, তুমি টাকা রেডি রাখো। হে আল্লাহ, মাহমুদ, তুমি আমার ছেলেটাকে হেদায়েত করো আল্লাহ। স্যার কিছু হয়েছে নাকি স্যার? আমার জীবনে আমি কারো কাছ থেকে 1 টাকা ঘুষ খাইনি। আজকে আমার ছেলে এইভাবে বিপথে চলে গেল কেন বলো তো? আসলে স্যার বিষয়টা সত্যিই আফসোসের। আল্লাহ আপনার ছেলেকে হেদায়েত দান। আসসালামু আলাইকুম। রে তুই আবার কি ভেল ধরেছিস? প্রিয় ভাইরা আমার, আজান দিচ্ছে, চলো আমরা দলে দলে মসজিদে যাই। স্বপ্ন দেখছি নাকি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ তুমি আমাকে হেদায়েত দান করো। এনে মনি, তোর 2 বছরের নেশা করার টাকা নেই। থাক আব্বু, এই টাকা আমার লাগবে না। হ্যাঁ বলিস কি? তুই 2 বছরের নেশা করার টাকা চাইছিলি আমার কাছে? যেদিন থেকে এই জায়নামাজ আমি হাতে নিয়েছি আর মাথায় টুপি পরেছি, সেই দিন থেকে আমার ভিতরে একটা পরিবর্তন এসেছে। সেই পরিবর্তনের নাম আল্লাহর ভালোবাসা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ আব্বু, যেদিন থেকে আমি নামাজ পড়া শুরু করেছি, সেদিন থেকে আমি নিজে উপলব্ধি করতে পেরেছি যে এই পৃথিবীর সবথেকে দামি সম্পদ হলো নিজের বাবা মা। আমি তোমাদেরকে অনেক ভালোবাসি।